আমরা কিন্তু বাংলা ভাষায় আকাশ আসমান একই জিনিসই বুঝি। আসমান শব্দটা যদি আমরা চিন্তা করি তাহলে দেখব যে এই শব্দটার উৎপত্তি ফরাসি ভাষা থেকে। আর যদি আকাশ শব্দটার কথা চিন্তা করি তাহলে দেখব এই শব্দটা কিন্তু সনাতন ধর্মের বেদিক একটা ওয়ার্ড, বেদ থেকে উৎপত্তি, এবং এই শব্দটা পাওয়া যায় মনুস্মৃতিতে এবং শতপথ ব্রহ্মা। এখন এই আকাশ বলতে এই স্ক্রিপচারগুলোতে বলা হলো শূন্যতা, বায়ুমণ্ডল, আমার উপরে অবস্থিত যে বিষয়টুকু, সেটাকে আকাশ বলা হলো। তো একইভাবে ফরাসি শব্দেও কিন্তু আকাশ বলতে শূন্যতা বোঝানো হলো। তো আমরা কিন্তু সাধারণভাবে আমরা ভাবি যে আকাশ একটা শূন্যতা, আর আরবিতে কিন্তু আকাশ বলতে একটা সামা শব্দটা ব্যবহার করা হলো। আবার মহাবিশ্বের কথা যদি চিন্তা করি, কারণ আকাশটা মহাবিশ্বের একটি অংশ, তাহলে কাউনু শব্দটা ব্যবহার করা হলো। আর যদি আমরা চিন্তা করি না এই বিশ্ব, যেমন ইউনিভার্স বলি, সায়েন্স এখন বলছে মাল্টিভার্স, এরকম আরও অনেক মহাবিশ্ব, অনেক বিশ্ব আছে, সেক্ষেত্রে বলা হয় আল কাউনুন মুতাসিদু, এই শব্দটা ব্যবহার করা হয়। তাহলে আমি কি আকাশ বলবো শূন্যতা? কিন্তু কোরআন তা কিন্তু সমর্থন করে না। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা তালাকের 12 নম্বর আয়াতে বলছে আল্লাহুল্লাযী খালাকা সাবআ সামাওয়াতি, আল্লাহ সৃষ্টি করলেন 7 আকাশ। এই 7 মিনস কিন্তু নিউমারোলজিক্যাল 1 2 3 4 5 6 7, আর 7 মিনস ইনফিনিটি। তাহলে আমার হিসাবে কিন্তু এটা আসবে না। আল্লাহ যখন বলে দিচ্ছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, যে আমি 7 আকাশ তৈরি করলাম, তাহলে আমরা ধরে নিতে পারি আমার স্ক্রিপচারে কোরআন মাজিদে বলা হলো আকাশ এমন একটা কিছু যার অসংখ্য লেয়ার আছে। আর আমরা এর পরবর্তী যদি দেখি সূরা কাফে একইভাবে আল্লাহ বলছেন 6 নম্বর আয়াতে, তোমরা কি দেখো না যে আমি কিভাবে এটা সৃষ্টি করলাম এবং নিচের আকাশ আমি সুশোভিত করলাম যাতে কোনো ত্রুটি নেই। একইভাবে যদি আমরা দেখি সূরা মুলকের 5 নম্বর আয়াতে একই অবস্থার কথা বলা হলো, আকাশের কথা, এবং তার একটা স্ট্রাকচারাল দিল যে একেবারে নিচের আকাশটা অ্যাডন উইথ স্টার্স, সাজানো হলো স্টার দিয়ে, নক্ষত্র দিয়ে, গ্যালাক্সি দিয়ে। তো আমরা আকাশ বা আসমান বলতে যা বুঝি, কোরআন মজিদ কিন্তু তা বোঝায় না। অটোমেটিক বিকাশ করতে সেট করুন অটোপে। বিকাশ থাকলে আর কি লাগে।